আমার বান্দা আমার কাছে আসুক, নিজের মন থেকে আসুক। আমার বান্দা আমাকে ডাকুক, খুশি মনেই আমাকে ডাকুক। আমি আল্লাহ আমার বান্দার উপর যদি জোর করে ইবাদত করাতাম, ফজরের নামাজ না পড়লে ফেরেশতা দিয়ে পিটাই পিটাই ঘুম থেকে তুলে আমি নামাজ পড়াতাম। আমার বান্দাকে যদি চাইতাম সে জোর করে আমার সাথে ইবাদত করুক, আমার ইবাদত করুক, জোহরের নামাজ না পড়লে, জোহরের নামাজ না পড়লে আমি বাট্টাই বন্ধ করে দিতাম। কিন্তু আমি আল্লাহ বাতও বন্ধ করি নাই, নিঃশ্বাসও বন্ধ করি নাই, ইনকামও বন্ধ করি নাই, ঘুমটাও বন্ধ করে দিই নাই, আরামটাও বন্ধ করে দিই নাই, শান্তিও বন্ধ করে দিই নাই। বান্দা আমি জোর করব না, আমি আল্লাহ আছি তাকিয়ে। কে নিজে থেকে আমার কাছে আসে, দিল থেকে আমাকে একবার ডাকে, আমি তাদের দিকে তাকিয়ে থাকি। তবে বান্দা এতটুক মনে রাখিও, তুমি যদি অন্তর থেকে আমি রবের দিকে এক কদম আসো, আমি আল্লাহ খুশি হয়ে 10 কদম তোমার দিকে এগিয়ে যাব। মনে রাখবেন ভাই, মনে রাখবেন, আমাদের শুধু একটাই কাজ, যেমনি হোক যে কোনো কৌশলে রহমতের ছায়া তলে নিজেকে রাখার চেষ্টা করা, আর কোনো কাজ নেই। আমরা যা চাচ্ছি তার চাইতে বেশি আল্লাহ আমাদেরকে দিয়েছেন। এই পর্যন্ত আমি, আপনি, আমরা সত্যি করে বলেন যা পাইছি এগুলা কি নিজের যোগ্যতা কর্ম দিয়ে পেয়েছি নাকি আল্লাহর দয়ায়? আমরা যা পেয়েছি, আমাদের যা আছে, একটাও আমাদের অর্জন নয়, সবকিছুই হচ্ছে রব্বুল আলামিনের দয়া। আর দয়া পাইলে শুকরিয়া করতে হয়, বুক ফুলাই কথা বলার অধিকার নাই। সেজন্যই তো রব বলে, তুই যে অহংকার করিস, তোর আছে কি বান্দা? তোর সম্পদ আমি রবের দান, তোর জ্ঞান আমি রবের দান, তোর সৌন্দর্য আমি রবের দান, তোর সন্তান আমি রবের দান, তোর মা বাবা আমি রবের দান। বান্দারে তোর সারা শরীরে যা আছে দেহ সবই তো আমি রবের দান, তোর জানটাও তো আমি রবের দান। অহংকার করা যাবে না, বলেন সুবহানাল্লাহ। বুঝতে পেরেছেন কেন অহংকার পতনের মূল? অহংকারকে পতনের মূল কেন বলা হয়? এই একটাই কারণে, রব বলে যে তুই যদি কামাস তুই অহংকার কর। এবার বান্দা বলে যে আল্লাহ আমি কামাইছি তো। রব বলে যে কেমনে কামাইছস? আল্লাহ আমি ওই 12 ঘন্টা অন ডিউটি করছি, 6 ঘন্টা ওভার টাইম করছি, আমি করছি, ঘাম আমি ঝরাইছি, সব আমি করছি, টাকাও আমি কামাইছি। রব বলে যে তুই যে পা দিয়ে হেঁটে হেঁটে গিয়েছিস কাজে, ওইটা আমি রবের দেওয়া পা। রব বলে বান্দা যে চোখ দিয়ে তুই দেখে দেখে গেছস ওইটাও আমার দেওয়া, তুই যে ব্রেন খাটায় কাজ করছস সেটাও আমার দেওয়া। ঠিক আছে, আমার দেওয়াগুলো আমারে দিয়ে দে, তোর কামানো নিয়ে তুই থাক। এবার দিতে 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 বান্দা দেখে কামানো আর কামানো নাই। রব বলে যে তোর চোখ 2টা আমারে দিয়ে দে। রব যখন 2টা চোখ নিয়ে নিয়েছে, পরের দিন আর বসে চাকরি দেনে কয় বাইরে, 2টা পয়সার আমাদের দাম। সেজন্য রব বলে অহংকারকারী হইও না বান্দা, যদি বুদ্ধিমান হও শুকরিয়া আদায়কারী হও। এবার ইসলামের সৌন্দর্যটা খেয়াল করেন। রব বলে আমি যা দিয়েছি, যা তোমরা পেয়েছো, যদি অহংকার করো ধ্বংস হবে নিশ্চিত, যদি শুকরিয়া করো বেড়ে যাবে নিশ্চিত। পয়েন্টটা একটু বোঝার চেষ্টা করব। আল্লাহ আমাদেরকে বলছেন যা তোমাদেরকে আমি আল্লাহ দিয়েছি তা তোমাদের অর্জন নয়, আমি রবের দান, আমি রবের দয়া। যদি সেটা পেয়ে সমাজে, এলাকায়, পরিবারে অহংকার করো তুমি পতনে যাবা। যদি বিনয়ী হয়ে শুকরিয়া করো, যা দিয়েছি লা আজিদান্নাকুম, বাড়িয়ে দেব, এটাই আমি রবের ওয়াদা। এবার সিদ্ধান্ত আপনার আমার আমাদের, আমরা কি লস চাই নাকি লাভ চাই, ধ্বংস হতে চাই নাকি টিকে থাকতে চাই, এটা আপন আপন মানুষের সিদ্ধান্ত। আমরা কি নিচের দিকে যেতে চাই নাকি উপরের দিকে উঠতে চাই, যার যার সিদ্ধান্ত। কিন্তু ফর্মুলা একটাই, রব বলে তুমি যদি নিচে যেতে চাও অহংকার করো, তুমি যদি ধ্বংস হতে চাও হিংসা করো, তুমি যদি নিজেকে অপদস্থ করতে চাও, লাঞ্ছিত করতে চাও, তাহলে তুমি লোভ করো। আর যদি তুমি নিজেকে বাড়াতে চাও, তোমার পরিবারেরটা বাড়াতে চাও, সন্তানেরটা বাড়াতে চাও, নাতি নাতনিরটা বাড়াতে চাও, তাহলে তুমি বিনয়ী হয়ে, নম্র হয়ে শুকরিয়া করো, আদায় করো, শুকরিয়া করো, আদায় করো, শুকরিয়া করো, আদায় করো। হাজার ব্যস্ততার ভিতরে নামাজের জন্য সময় তুমি বের করে নাও। সুবহানাল্লাহ। সুযোগ পেলে
সবাইকে ঘুম পাড়িয়ে গভীর রাতে তাহাজ্জুদে তুমি দাঁড়িয়ে যাবা, সিজদায় আমার সামনে মাথা নত করে দিবা, আর আমি রবকে বলবা, আল্লাহ যা পেয়েছি আমার অর্জন নয়, সব কিছু তোমার দয়া, তুমি ভিক্ষা দিয়েছ, আমি যেন ভিক্ষার মর্যাদা রক্ষা করতে পারি, আল্লাহ সে তৌফিক তুমি আমাকে দান করো। এইভাবে তুমি বলতে থাকো, আমি আল্লাহ তোমাকে আরো দিতে থাকবো, আরো দিতে থাকবো, আরো দিতে থাকবো, আরো দিতে থাকবো। এমন ভাবে দিব, তোমাকেও দিব, তোমার ছেলে মেয়েকেও দিব, তোমার নাতি নাতনিকেও দিব। এই শুকরিয়া যারা আপন করে নাই তারা দুনিয়াতেও ইজ্জতওয়ালা, আখিরাতেও ইজ্জতওয়ালা। সুবহানাল্লাহ। হাসরের ময়দানে একজন বান্দা একটা নেকির অভাবে জান্নাতে যেতে পারবে না। তখন আল্লাহ তাআলা সে বান্দাকে বলবে, তোর তো একটা নেকি দরকার জান্নাতে যাওয়ার জন্য, যা আমি আল্লাহ তোকে অনুমতি দিলাম। এই হাসরে তো তোর অনেক আপন মানুষ আছে, আত্মীয় স্বজন আছে, অনেক মা বাবা আছে, ভাই বেড়াদার আছে, হ্যাঁ, অনেক বন্ধু বান্ধব আছে, যা কারো থেকে যদি একটা সওয়াব নিয়ে আসতে পারোস, আমি আল্লাহ তোকে জান্নাত দিয়ে দিব। 30-40 নাম্বার কম পেয়ে যদি গোল্ডেন এ প্লাস না পাই, মনকে বুঝ দেওয়া যায়, কিন্তু 1 নাম্বারের কারণে যদি ফেল করে, এটা কিন্তু মানা যায় না। 1 নাম্বারের কারণে যদি গোল্ডেন এ প্লাস না পাই, এটা কিন্তু এখানে সয় না, মাত্র 1 নাম্বার, এই 1 নাম্বারের জন্য ফেল হয়ে গেলাম। এখন ওই চির সুখের জায়গা জান্নাত নির্ভর করছে মাত্র কয়টা সওয়াব। এবার আল্লাহর হুকুমে ওই আল্লাহর বান্দা সর্ব জায়গায় যাবে, যেখানে যেখানে যাওয়ার, যার কাছে কাছে যাওয়ার, যেখানেই যাবে সেখান থেকে ফেরত আসবে, কেউ ওনাকে একটা সওয়াব দিতে রাজি হবে। আচ্ছা বলেন, এই হিকমতটা কার? আল্লাহ। জোরে বলেন কার? আল্লাহ। এবার একটু খেয়াল করুন, দিলের কান দিয়ে শুনুন। আস্তে আস্তে আল্লাহর হুকুমে, আল্লাহর কুদরতি প্ল্যানিংয়ে ওনার সাথে এমন একজন মানুষের দেখা হবে, ওই মানুষটা বলবে, কিরে তোর চেহারা এত পেরেশান, ব্যাপার কি? তখন উনি ওনার কষ্টগুলা বলবে, দুনিয়াতে কতজনের জন্য কত কিছু করলাম, নিজে না খেয়ে সবাইরে খাওয়াইলাম, বিদেশের মাটিতে রোদের গরম সহ্য করে করে টাকা কামাইয়ে দেশে পাঠাইছি, নিজে বন খেয়ে পেট ভরিয়েছি পরিবারকে পোলাও রোজ বিরিয়ানি খাওয়ানোর জন্য, নিজে রাস্তায় শুয়ে ঘুমিয়েছি পরিবারকে 4তলা বিল্ডিংয়ে ঘুম পাড়ানোর জন্য। আজকে তারাই আমাকে কিছুই দিচ্ছে না। বলে যে কি সমস্যা বলো? বলে যে একটা সওয়াবের কারণে আমি জান্নাতে যেতে পারছি না। তখন সেই ব্যক্তি শুনে বলবে, পাই দাঁড়া, মন খারাপ করিস না, ধর আমার থেকে তোকে একটা সওয়াব আমি দিয়ে দিলাম, একটা সওয়াব দিয়ে দিলাম। এখন সেই ব্যক্তি ওই সওয়াবটা পেয়ে খুশি মনে রবের কাছে আসবে, ইয়া রব, সওয়াব পাইছি একটা, জান্নাত আমার এখন। আর একটু জোরে বলেন, কি হচ্ছে না হচ্ছে সব আল্লাহ জানে কি জানে না? আওয়াজে হয় না, আরো জোরে বলেন, জানে কি জানে না? এই সব হচ্ছে কার হুকুমে? এবার আল্লাহ তাআলা বলবে, এই হাসরের কঠিন দিনে যেখানে সবাই নফসি নফসি করে নিজেকে বাঁচানোর জন্য, তোরে সওয়াব দিছে কে? তারে ডাক। এবার সেই ব্যক্তিটাও রবের দরবারে আসবে। আসার পর আল্লাহ তাআলা জিজ্ঞেস করবে, তুই বলে তার একটা সওয়াব দিয়েছস? সে বলবে যে আল্লাহ, আল্লাহ দিয়েছি তো সওয়াব। রব বলে যে দয়াবান আমি না? সুবহানাল্লাহ, আরো জোরে সুবহানাল্লাহ। দয়াবান তো আমি আল্লাহ, এই হাসরে কেউ কাউকে দেয় না, তুই দিলি কেন? তখন সে বান্দা বলবে, আল্লাহ আমার সারা জীবনে আছে মাত্র একটা সওয়াব। আরো জোরে, আমার সারা জীবনে আছে মাত্র এটা, থাকলেও কি না থাকলেও কি, তা আমি তো জান্নাতে যেতে পারবো না এক সওয়াব দিয়ে, অন্তত তোমার একটা বান্দা যদি একটা সওয়াব দিয়ে জান্নাতে যেতে পারে, আমি জাহান্নামে গিয়ে অন্তত মনকে এতটুকু সান্ত্বনা দিব যে শেষ বেলায় এসেও কারো একটা উপকার করতে পেরেছি, কারো চোখের পানি মুছে মুখে হাসি ফুটাতে পেরেছি, কারো আনন্দের কারণ তো হতে পেরেছি, আল্লাহর সৃষ্টির কিছুটা সেবা হয়তো আমি করতে পেরেছি। একটা সওয়াব তো আমার কোনো উপকার আসবে না, কিন্তু তোমার এই বান্দা, আমার এই ভাইয়ের তো উপকারে আসবে, সেজন্য আমি আল্লাহ তাকে দিয়ে দিয়েছি। রব বলে যে আমার সামনে তুই সৃষ্টি হয়ে যদি এত দয়া দেখাইতে পারোস, আমার দয়া কি কোনো অংশে কম নাকি? এ আল্লাহ পাক বলবে, এ আমার বান্দা, একটা সওয়াব তোকে যে দিয়েছে, তুই সওয়াবটা পেয়ে জান্নাতে যা, আর যে তোকে সওয়াব দিয়েছে তাকেও জান্নাত দিয়ে দিলাম। সুবহানাল্লাহ। এবার বুঝুন,
হাজার হাজার কোটি কোটি অগণিত বান্দার ভিতরে তার সাথে ওর দেখা হলো কেন? যার কাছে একটা সওয়াব। আল্লাহ চাচ্ছে দুজনকে জান্নাত দিতে, কিন্তু আল্লাহ তো আহকামুল হাকিমিন, যিনি নিয়ম বানায় তিনি নিয়ম ভঙ্গ করা মানায় না। সেজন্য আল্লাহ পাক এমন হিকমত করেছেন যে ওর কাজটাও হয়ে যাক, এর কাজটাও হয়ে যাক, দুনো বান্দা জান্নাতে চলে যাক। সুবহানাল্লাহ। সেজন্য আল্লাহ পাক বলে আনার রহমান আনার রহিম। ওদিকে বলে লা তাকনাতু মির রাহমাতিল্লাহ। এই আয়াত হাজারবার আমরা শোনার সৌভাগ্য হয়েছে। চলুন আজকে উলামায়ে কেরামের দোয়া নিয়ে এই আয়াতের একটু গভীরে যাওয়ার চেষ্টা করি। রব বলছে লা তাকনাতু মির রাহমাতিল্লাহ, হে আমার বান্দারা কখনোই নিরাশ হইও না। আল্লাহ কি থেকে নিরাশ হব না, কোত্থেকে নিরাশ হব না? রব বলে মির রাহমাতিল্লাহ, আমি আল্লাহর রহমত থেকে শয়নে স্বপনে 24টা ঘন্টায় কখনো নিরাশ হইও না। এমনকি তোমার সামনে যদি আগুনও চলে আসে তখনও নিরাশ হইও না। কখনোই নিরাশ হইও না। দন্ত নর পরে রশ্মি, কখনোই নিরাশ হইও না। বলছেন কে? কাদেরকে? আমাদেরকে। বলেন কাদেরকে? আমাদেরকে বলছেন আল্লাহ, কখনোই তোমরা আমার রহমত থেকে নিরাশ হইও। এই কখনোই কখন? দুনিয়াতে, ছোটবেলায়, বড় বেলায়, মাঝ বেলায়, যৌবন বেলায়, বিয়ের আগে, বিয়ের পরে, চাকরির আগে, চাকরির পরে, সন্তান হওয়ার আগে, সন্তান হওয়ার পরে। দাড়ি সাদা হয়ে গেল, নিরাশ হইস না বান্দা, আমার রহমত আছে, আমার রহমত আছে, আমার রহমত আছে। তুই যদি সেই বিশ্বাসটা অন্তরে নিয়ে, অন্তরে থাকা অবস্থায় মৃত্যুবরণ করতে পারস, আমি আল্লাহ তোকে কবরও নিরাশ করব না, হাসরও নিরাশ করব না। যদি তোর গুনায় আটকাই ফেলে, আমার নবীকে সুপারিশের অনুমতি আমি আল্লাহ দিয়ে রেখেছি। আমার নবী সুপারিশ করবে, আমি তোদেরকে জান্নাতি রাস্তা দেখাই দিব। সুবহানাল্লাহ। আমাদের শুধু একটাই কাজ, আমাদের শুধু একটাই কাজ, আল্লাহর সাথে কানেকশন মজবুত করা। তো বান্দা চাচ্ছে আল্লাহর সাথে কানেকশন রাখতে, তা আল্লাহকে চিনতে হবে না? আল্লাহকে চিনতে হবে তো, নাহলে কানেকশনটা কিভাবে রাখবো? ওই চিনানোর জন্যই আল্লাহ বান্দার উপকারে যাকে নিজে থেকে পাঠিয়েছেন এই পৃথিবীর বুকে, ওনারাই হচ্ছে নবী রসুল। আর সেই নবী রসুলের মধ্যে সবার শেষে ইমামুল আম্বিয়া, আল্লাহ যাকে পাঠিয়েছেন বান্দার সাথে আল্লাহ সম্পর্ক করিয়ে দেওয়ার জন্য, উনিই হচ্ছেন নবী রহমাতুল লিল আলামিন। আবু বকর সিদ্দিক বান্দা, ওনার আল্লাহকে দরকার। আল্লাহ পাক নবীকে পাঠালেন, উনি আল্লাহর প্রেরিত নবীর কাছে গেলেন, নবী আল্লাহর সাথে সম্পর্ক লাগাই দিলেন। আবু বকর সিদ্দিকে আকবর হয়ে গেলেন, ওমর ফারুকে আজম হয়ে গেলেন, ওসমান গনি জিন্নুরাইন হয়ে গেলেন, আলী মৌলা আলী শের খুদা হয়ে গিয়েছেন। এতটুক কথা যারা বুঝতে পেরেছি তারা একবার বলি মারহাবা। তাহলে নামাজ কাদের পড়া দরকার? নামাজ কাদের পড়া দরকার? যারা আল্লাহর সাথে কানেকশন রাখতে চায় তারা পড়ব। আর কেউ যদি বলি যে না আমার আল্লাহর সাথে কানেকশন রাখার দরকার নাই, তাহলে এটা আপনার ব্যক্তিগত ব্যাপার। কারণ জোর করে আর যাই হোক প্রেম হয় না। আর রব জোরাজুরি পছন্দ করে। আল্লাহ পাক রাস্তা সহজ করে দিয়েছেন, আমরা হাঁটতে জানি না। দোষ ব্যর্থতা, কমতি। এই ব্যর্থতার মধ্যেই থাকবো, কমতির মধ্যেই থাকবো, নাকি একটু চেষ্টা করব যেন একটু শুধরে আসি? ওই চেষ্টাটাই রবের কাছে বড় পছন্দ, বান্দা যখন চেষ্টা করে। সুবহানাল্লাহ। ইমানদার ভাই, সব ক্যালকুলেশন আমারটা আমি করব, আপনারটা আপনি করবেন। জান্নাতে যাওয়ার জন্য নেক আমলের দরকার আছে না নাই? নেক আমলের ভিতরে নামাজ, রোজা, হজ, যাকাত, তাসবিহ, তাহলিল, বিভিন্ন সেক্টরের ইবাদত আছে না নাই? আমরা যাই ইবাদত করি জান্নাতে যাওয়ার মতো আশা রেখেই তো করি। এই ইবাদত কবুল হলে জান্নাত পাবো, কোনো সন্দেহ নাই। কিন্তু আমি সবার কাছে একটু
আবদারের সাথে অনুরোধ করব, একটু খেয়াল করি। আমরা এমন বোকা, জান্নাতে যেতে গেলে যে নেক আমলের দরকার, যা আমরা বিভিন্ন জায়গায় আপন আপন জায়গা থেকে চেষ্টা করে পরিশ্রম করে অর্জন করি, আমরা গাদারাই আবার কি করি, অনেক নেক আমল নষ্ট করে ফেলি রিয়ার কারণে। অনেক নেক আমল আমাদের নষ্ট হয়ে যায় হিংসার কারণে। অনেক নেক আমল আমাদের নষ্ট হয়ে যায় অহংকার করার কারণে। অনেক নেক আমল আমাদের ধ্বংস হয়ে যায় মানুষের নামে গীবত করার কারণে। আমরা অর্জন করি পার পাওয়ার জন্য, আবার আমরাই নিজেদের নেক আমলগুলোকে নিজেরাই নষ্ট করে ফেলতেছি বিভিন্নভাবে। তো এখন প্লাস মাইনাসের হিসাব করলে কি দাঁড়ায়, এদিকে প্লাস এদিকে মাইনাস, প্লাসে মাইনাসে মাইনাস। মূল কথা বলতে গেলে আসলে আমাদের গোডাউনে জান্নাত পাওয়ার মতো কিচ্ছু নাই, কিন্তু তারপরও মনের কোণার মধ্যে কিঞ্চিত একটু আশা, একটু ভরসা আছে। সেটা কি, আমাদের রব তো রহমান, আমাদের রব তো রহিম, আমাদের নবী তো রাহমাতুল্লিল আলামিন। এটা আল্লাহও জানে যে আমরা আমল দিয়ে কেউ জান্নাত যেতে পারবো। সেজন্য আল্লাহ তাআলা রহমতে কি করলেন, আল্লাহ পাক বলে যে কোন রকম ঈমানটা শক্ত করে ধরে রাখো, নেক আমল করার চেষ্টা করিও যতক্ষণ তোমার নিঃশ্বাস চলবে। সুবহানাল্লাহ। আর বেশি বেশি তুমি ইস্তেগফার তওবা করিও, আর আমার নবীর উপর দরুদ পড়িও। জীবনে যা পাও সেটা শুকরিয়া করিও, বাকি রাস্তা আমি আল্লাহ দেখে দিব। লা তাকনাতু মির রাহমাতিল্লাহ, তোমার টেনশন করা লাগবে না, রহমান আছে তো, রহিম আছে তো, তুমি আসো ঈমান নিয়ে, আমি আল্লাহ বাকি রাস্তা সহজ করে দিব। বলেন সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা আমাদের সবাইকে বুঝার তৌফিক দান করুন। এই পৃথিবী ধ্বংস একদিন হয়ে যাবে সবার জানা। একটা সময় কেউ কেউ না মানলেও এখন তারা মানতে বাধ্য, পৃথিবী আর বেশি দিন থাকবে না। আপনারা জানেন পৃথিবীর কিছু কিছু মানুষ ইসলামকে পছন্দ করতে পারে না, পছন্দ করতেই চায় না। যারা সব সময় ইসলামের দোষ খোঁজার চেষ্টা করে। একটু আওয়াজ দেন না, ঠিক কি না? অনেকেই তো কোরআনের মধ্যে ভুল খোঁজার জন্য চেষ্টা করেছে। বিভিন্ন সময় দেখবেন কেউ কোরআনের পৃষ্ঠা ছিঁড়ে বেয়াদবি করছে, কেউ কোরআনের উপর পা রেখে নাউজুবিল্লাহ বেয়াদবি করে, কেউ কোরআনকে ছুটে ফেলছে, কেউ কোরআনকে আগুন লাগাই পুড়ে ফেলছে। এই পৃথিবীতে অনেক আগে থেকেই ইসলামের পিছনে লেগে ক্ষতি করার চেষ্টা করার মানুষ আগেও ছিল, এখনো আছে, ভবিষ্যতেও থাকবে। কোরআন কেউ ছিঁড়ে ফেলে দুশ্মনীর প্রকাশ করেছে, কেউ বা আগুন লাগাই দিয়ে কোরআনকে অবমাননা করার চেষ্টা করেছে, করছে, করবে। কিন্তু শ্রদ্ধার সাথে বলি, কথাটা সর্বদা মাথায় রাখবেন, ইসলাম দিন দিন সামনের দিকে যাচ্ছে, যেতেই থাকবে। সুবহানাল্লাহ। যদি আপনি ঊর্ধ্বগামী বলেন, তাহলে ইসলাম ঊর্ধ্বগামী হচ্ছে, ঊর্ধ্বগতিতে যেতেই থাকবে। সুবহানাল্লাহ। এই পৃথিবীর বুকে ইসলাম ছিল, ইসলাম আছে, ইসলাম থাকবে। আমি আপনি একদিন থাকবো না, কোরআন থাকবে। আপনার আমার ঘর বাড়ি না থাকতে পারে, কোরআনের সূরাগুলা থাকবে। সুবহানাল্লাহ। আপনার আমার নাম নিশানা না থাকতে পারে, কোরআনের আয়াত রয়ে যাবে। আপনার আমার অস্তিত্ব বিলীন হতে পারে, ইসলামের অস্তিত্ব টিকে থাকবে আপন শানে, আপন মানে, আপন মর্যাদায়। কারণ ইসলামকে আপনার আমার মাধ্যমে রব সাজিয়ে দেয় নেই। আল-ইয়াওমা আকমালতু লাকুম দীনাকুম ওয়া আতমামতু আলাইকুম নিয়ামতি বলে ইসলাম ধর্মের সমস্ত জিম্মাদারি আল্লাহ তাআলা এমন ভাবে নিয়েছেন, ইসলামকে আমি রব সাজিয়ে দিয়েছি, কিয়ামত পর্যন্ত তোরা থাকবি না, ইসলাম থেকে যাবে, কোরআন থেকে যাবে, নবীর আদর্শ থেকে যাবে। দুই হাত তুলে দেখাই, বলেন ঠিক কিনা? আমার সমাজে টিকতে
টিকে থাকতে হলে আপনার সাপোর্ট আমার লাগবে। একটু বুঝবেন কথা। ক্যামেরাম্যান ভাইদের আমাদের লাগবে, আমাদের আবার ক্যামেরাম্যান ভাইদেরকে লাগবে, মাইকওয়ালা ভাইয়ের আমাদেরকে লাগবে, আবার আমরা কথা বলতে মাইকওয়ালা ভাইকে লাগবে। আল্লাহ তাআলা আমাদেরকে এমন ভাবে সৃষ্টি করেছেন, আপনি ছাড়া আমি চলতে পারবো না, আমি ছাড়া আপনি চলতে পারবেন না। আপনার চলতে ওনাকে লাগবে, ওনার টিকতে আপনাকে লাগবে। কেউ কারো ছাড়া চলা সম্ভবপর নয়। আপনার 1000 কোটি টাকা থাকলেও মানুষের হেল্প ছাড়া আপনি আমি চলতে পারবো না। অসুস্থ যদি হয়ে যান, ডাক্তারের হেল্প লাগবে। চুল যদি বড় হয়ে যায়, নাপিতের হেল্প লাগবে। আর একটু জোরে বলেন ঠিক কিনা? রাস্তা দিয়ে যদি বের হন, গাড়িওয়ালার হেল্প লাগবে। বাজার কিনতে গেলে দোকানদারের হেল্প লাগবে। গাঁয়ের মধ্যে বাতি জ্বালাতে গেলে পল্লী বিদ্যুৎ মানুষের, কারেন্টওয়ালাদের, বিদ্যুৎ অফিসের হেল্প লাগবে, হেল্প লাগবে। রান্না করে খাওয়ার জন্য কাজের মানুষের, হেল্পারের হেল্প লাগবে। এটা জ্বালানোর জন্য, আপনার এই গ্যাসটা আনার জন্য গ্যাসওয়ালাদের হেল্প লাগবে। এই পৃথিবীতে কেউ কাউকে ছাড়া চলতে পারে না। একমাত্র আপনার আমার নবী রাহমাতুল লিল আলামিনকে আল্লাহ এমন ভাবে সাজিয়ে দিয়েছেন, ইসলাম ধর্মকে এমন ভাবে গুছিয়ে দিয়েছেন, কোরআনকে এমন ভাবে প্রতিষ্ঠিত রব করে দিয়েছেন। রব বলে, কোরআনের জন্য আমি আল্লাহ একাই যথেষ্ট, ইসলামের জন্য আমি আল্লাহ একাই যথেষ্ট, নবী মুস্তাফা আপনার জন্য আমি আল্লাহ একাই যথেষ্ট। সুবহানাল্লাহ। এই সুযোগ কি একজনের না সবার? সুযোগ নিচ্ছি না, দোষ কাদের? একটু নিজের দোষটা বলি। সুযোগ নিচ্ছি না, দোষ কাদের? সুযোগ কাজে লাগাতে পারছি না, দোষ কাদের? ব্যর্থতা কাদের? সেজন্য অশান্তিও আমাদের। অনেক সময় আচ্ছা আমি শেষ করে দিই, তাইলে আপনাদের আর কষ্ট হবে না, বিরক্ত ন লাগে না। বুঝতে ফ্যান নাই তো, গরম অবুদুর বই থেকে অনুমতি দিলে কাহতা হইম না বাজান। যারা অনুমতি দিয়েন তারা হন মারহাবা। আচ্ছা এন্ডে যতক্ষণ বই থেকে ফ্যান ছাড়া এতক্ষণ গরত বই তাইলে শরীরের হরিণ কি হইতো কেন? সনসে গান বিদ্যা এখন ইলে গামাইছি না কে? হনসে গরম তো গরম, এন্ডে তো আরো গরম বেশি, এন্ডে তো গরম আরো বেশি। কিয়া গরতল দিয়ে অনেক ফ্যানের নিচে হালা একজন, এন্ডে দুন মানুষের শরীরের গরম, নিঃশ্বাসের গরম, কিন্তু গামিয়ে তো জুলজুল্লে বুলবুল্লে যাবে হতা ইন হো। এবার বুঝুন না কিল্লে জান্নাতের বাগান হয়। সুবহানাল্লাহ। যদি আরেকবার আসতে হয় না বোম মারি দিন, আরো জোর হম বলি, আরেকটা না জোরে। অন্তত অনারা হন মানুষ হিসেবে গামা এবার দরকার আসিল না আসিল, অন্তত এতক্ষণ বইলে একবার গোড়া বিজি যাবে হতা না দিল্লে ওই না ইন আল্লাহ রহমত। এন্ডে এলাকাত বহুজন আছে ঘুমের ওষুধ খাইলেও ঘুম নই আছে না, আদান হাইতো অভ্যাস হয়ে এক কানত গিয়ে গইতে ইয়ার পর 2-3 ইয়া 500 হওয়ার পর সারা রাত ভর আছে না। আর বদ্দাই বেবা মসজিদত গেলে হয় না নয় নাই হইতাম ননারা হইবেন হয় না নয়। এবার নাতি দাদারে ঠেলের দাদা হতে কি দে নাতি হতে সারা রাখবো তুমি ওষুধ খাই এরকম জানি না পারো এন্ডাকে লুডি ভরি যেরকম মানছে কি হবে দাদা হদ্দাও আই ওই চিন্তা করতে করতে ঘুম চলিস দে কি চিন্তে হদাই মানুষ ওটা সার্গো ঘুমোর ওষুধ খাই আর রাখবার শুধু বন্ধ নয় মসজিদে তাই সীমাত্র ওষুধ হন সারা লেখেন ঘুম ব্যাপার। তোর দাদার দিলে উত্তর দে তুই ও আল্লাহর বান্দা, তুই রহমতর ছায়া তোলে নিজের অন্যত, তুই নিজরে রহমতর ছায়া তোলে অন্যত, ওই রহমতের ভিতর ঢুকি গিয়ে দে
ফ্যান শু জানটা চলেন দেখে এরকম যেতে দেখো না। এই মাহফিল যদি 1 ঘন্টা চলে, ডাইন সাইডে বাম সাইডে দেবে তো কিছু কিছু গিয়ে হয় না নয় ওনারা হন তখন হবেন তো ভাইয়ে ইবে তো গুড়ো ভুয়া গুমগি আয় ওনারা হইম দেয় গুড়ো ভুয়ার মাতুন যাই ফুজর করো কারণ যাতে নতায় হতম বিষম পরে ফুয়াইবের মারে যাই অবইন তোর ফুয়া গুমগি হাম ফুয়া এসি ছাড়া নচলে গুম যাই না পারে ফ্যানটাতে এসি নেই ফ্যান নাই কেন গুমগি কাহিনী বেগিন। আমার বান্দা আমার কাছে আসুক, নিজের মন থেকে আসুক। আমার বান্দা আমাকে ডাকুক, খুশি মনেই আমাকে ডাকুক। আমি আল্লাহ আমার বান্দার উপর যদি জোর করে ইবাদত করাতাম, ফজরের নামাজ না পড়লে ফেরেশতা দিয়ে পিটাই পিটাই ঘুম থেকে তুলে আমি নামাজ পড়াতাম। আমার বান্দাকে যদি চাইতাম সে জোর করে আমার সাথে ইবাদত করুক, আমার ইবাদত করুক, জোহরের নামাজ না পড়লে আমি বাটটাই বন্ধ করে দিতাম। কিন্তু আমি আল্লাহ বাতও বন্ধ করি নাই, নিঃশ্বাসও বন্ধ করি নাই, ইনকামও বন্ধ করি নাই, ঘুমটাও বন্ধ করে দিই নাই, আরামটাও বন্ধ করে দিই নাই, শান্তিও বন্ধ করে দিই নাই। বান্দা আমি জোর করব না, আমি আল্লাহ আছি তাকিয়ে। কে নিজে থেকে আমার কাছে আসে, দিল থেকে আমাকে একবার ডাকে, আমি তাদের দিকে তাকিয়ে থাকি। তবে বান্দা এতটুক মনে রাখিও, তুমি যদি অন্তর থেকে আমি রবের দিকে 1 কদম আসো, আমি আল্লাহ খুশি হয়ে 10 কদম তোমার দিকে এগিয়ে যাব। মনে রাখবেন ভাই, মনে রাখবেন আমাদের শুধু একটাই কাজ, যেমনি হোক যে কোনো কৌশলে রহমতের ছায়া তলে নিজেকে রাখার চেষ্টা করা, আর কোনো কাজ নেই। আমরা যা চাচ্ছি তার চাইতে বেশি আল্লাহ আমাদেরকে দিয়েছেন। এই পর্যন্ত আমি, আপনি, আমরা সত্যি করে বলেন যা পাইছি এগুলা কি নিজের যোগ্যতা কর্ম দিয়ে পেয়েছি নাকি আল্লাহর দয়ায়? আমরা যা পেয়েছি, আমাদের যা আছে, একটাও আমাদের অর্জন নয়, সবকিছুই হচ্ছে রব্বুল আলামিনের দয়া। আর দয়া পাইলে শুকরিয়া করতে হয়, বুক ফুলায় কথা বলার অধিকার নাই। সেজন্যই তো রব বলে, তুই যে অহংকার করিস, তোর আছে কি বান্দা? তোর সম্পদ আমি রবের দান, তোর জ্ঞান আমি রবের দান, তোর সৌন্দর্য আমি রবের দান, তোর সন্তান আমি রবের দান, তোর মা বাবা আমি রবের দান। বান্দারে তোর সারা শরীরে যা আছে দেহ সবই তো আমি রবের দান, তোর জানটাও তো আমি রবের দান। অহংকার করা যাবে না, বলেন সুবহানাল্লাহ। বুঝতে পেরেছেন কেন অহংকার পতনের মূল? অহংকারকে পতনের মূল কেন বলা হয়? এই একটাই কারণে, রব বলে যে তুই যদি কামাস তুই অহংকার কর। এবার বান্দা বলে যে আল্লাহ আমি কামাইছি তো। রব বলে যে কেমনে কামাইছস? আল্লাহ আমি ওই 12 ঘন্টা অন ডিউটি করছি, 6 ঘন্টা ওভার টাইম করছি, আমি করছি, ঘাম আমি ঝাড়াইছি, সব আমি করছি, টাকাও আমি কামাইছি। রব বলে যে তুই যে পা দিয়ে হেঁটে হেঁটে গিয়েছিস কাজে, ওইটা আমি রবের দেওয়া পা। রব বলে বান্দা যে চোখ দিয়ে তুই দেখে দেখে গেছস ওইটাও আমার দেওয়া, তুই যে ব্রেন খাটায় কাজ করছস সেটাও আমার দেওয়া। ঠিক আছে, আমার দেওয়াগুলো আমারে দিয়ে দে, তোর কামানো নিয়ে তুই থাক। এবার দিতে 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 বান্দা দেখে কামানো আর কামানো নাই। রব বলে যে তোর চোখ 2টা আমারে দিয়ে দে। রব যখন 2টা চোখ নিয়ে নিয়েছে, পরের দিন আর বসে চাকরি দেনে কয় বাইরে 2টা পয়সার আমাদের দাম। সেজন্য রব বলে অহংকারকারী হইও না বান্দা, যদি বুদ্ধিমান হও শুকরিয়া আদায়কারী হও। এবার ইসলামের সৌন্দর্যটা খেয়াল করেন। রব বলে আমি যা দিয়েছি, যা তোমরা পেয়েছো, যদি অহংকার করো ধ্বংস হবে নিশ্চিত, যদি শুকরিয়া করো বেড়ে যাবে নিশ্চিত। পয়েন্টটা একটু বোঝার চেষ্টা করব। আল্লাহ আমাদেরকে বলছেন যা তোমাদেরকে আমি আল্লাহ দিয়েছি তা তোমাদের অর্জন নয়, আমি রবের দান, আমি রবের দয়া। যদি সেটা পেয়ে সমাজে, এলাকায়, পরিবারে অহংকার করো তুমি পতনে যাবা। যদি বিনয়ী হয়ে শুকরিয়া করো, যা দিয়েছি লা আজিদান্নাকুম, বাড়িয়ে দেব, এটাই আমি রবের ওয়াদা। এবার সিদ্ধান্ত আপনার আমার আমাদের, আমরা কি লস চাই নাকি লাভ চাই, ধ্বংস হতে চাই নাকি টিকে থাকতে চাই, এটা আপন আপন মানুষের সিদ্ধান্ত। আমরা কি নিচের দিকে যেতে চাই নাকি উপরের দিকে উঠতে চাই, যার যার সিদ্ধান্ত। কিন্তু ফর্মুলা একটাই, রব বলে তুমি যদি নিচে যেতে চাও
অহংকার করো। তুমি যদি ধ্বংস হতে চাও, হিংসা করো। তুমি যদি নিজেকে অপদস্থ করতে চাও, লাঞ্ছিত করতে চাও, তাহলে তুমি লোভ করো। আর যদি তুমি নিজেকে বাড়াতে চাও, তোমার পরিবারেরটা বাড়াতে চাও, সন্তানেরটা বাড়াতে চাও, নাতি নাতনিরটা বাড়াতে চাও, তাহলে তুমি বিনয়ী হয়ে, নম্র হয়ে শুকরিয়া করো, আদায় করো, শুকরিয়া করো, আদায় করো, শুকরিয়া করো, আদায় করো। হাজার ব্যস্ততার ভিতরে নামাজের জন্য সময় তুমি বের করে নাও। সুবহানাল্লাহ। সুযোগ পেলে সবাইকে ঘুম পাড়িয়ে গভীর রাতে তাহাজ্জুদে তুমি দাঁড়িয়ে যাবা, সিজদায় আমার সামনে মাথা নত করে দিবা। আর আমি রবকে বলবা, আল্লাহ যা পেয়েছি আমার অর্জন নয়, সব কিছু তোমার দয়া, তুমি ভিক্ষা দিয়েছো, আমি যেন ভিক্ষার মর্যাদা রক্ষা করতে পারি। আল্লাহ সে তৌফিক তুমি আমাকে দান করো। এইভাবে তুমি বলতে থাকো, আমি আল্লাহ তোমাকে আরো দিতে থাকবো, আরো দিতে থাকবো, আরো দিতে থাকবো, আরো দিতে থাকবো। এমনভাবে দিব, তোমাকেও দিব, তোমার ছেলে মেয়েকেও দিব, তোমার নাতি নাতনিকেও দিব। এই শুকরিয়া যারা আপন করে নাই, তারা দুনিয়াতেও ইজ্জতওয়ালা, আখিরাতেও ইজ্জতওয়ালা। সুবহানাল্লাহ। হাসরের ময়দানে একজন বান্দা একটা নেকির অভাবে জান্নাতে যেতে পারবে না। তখন আল্লাহ তাআলা সে বান্দাকে বলবে, তোর তো একটা নেকি দরকার জান্নাতে যাওয়ার জন্য, যা আমি আল্লাহ তোকে অনুমতি দিলাম। এই হাসরে তো তোর অনেক আপন মানুষ আছে, আত্মীয় স্বজন আছে, অনেক মা বাবা আছে, ভাই বেড়াদার আছে, হ্যাঁ, অনেক বন্ধু বান্ধব আছে। যা, কারো থেকে যদি একটা সওয়াব নিয়ে আসতে পারোস, আমি আল্লাহ তোকে জান্নাত দিয়ে দিব। 30-40 নাম্বার কম পেয়ে যদি গোল্ডেন এ প্লাস না পাই, মনকে বুঝ দেওয়া যায়। কিন্তু 1 নাম্বারের কারণে যদি ফেল করে, এটা কিন্তু মানা যায় না। 1 নাম্বারের কারণে যদি গোল্ডেন এ প্লাস না পাই, এটা কিন্তু এখানে সয় না, মাত্র 1 নাম্বার। এই 1 নাম্বারের জন্য ফেল হয়ে গেলাম। এখন ওই চির সুখের জায়গা জান্নাত নির্ভর করছে মাত্র কয়টা সওয়াব? এবার আল্লাহর হুকুমে ওই আল্লাহর বান্দা সর্ব জায়গায় যাবে, যেখানে যেখানে যাওয়ার, যার কাছে কাছে যাওয়ার, যেখানেই যাবে সেখান থেকে ফেরত আসবে। কেউ ওনাকে একটা সওয়াব দিতে রাজি হবে। আচ্ছা বলেন, এই হিকমতটা কার? আল্লাহ। জোরে বলেন, কার? আল্লাহ। এবার একটু খেয়াল করুন, দিলের কান দিয়ে শুনুন। আস্তে আস্তে আল্লাহর হুকুমে, আল্লাহর কুদরতি প্ল্যানিংয়ে ওনার সাথে এমন একজন মানুষের দেখা হবে। ওই মানুষটা বলবে, কিরে তোর চেহারা এত পেরেশান, ব্যাপার কি? তখন উনি ওনার কষ্টগুলা বলবে, দুনিয়াতে কতজনের জন্য কত কিছু করলাম, নিজে না খেয়ে সবাইরে খাওয়াইলাম, বিদেশের মাটিতে রোদের গরম সহ্য করে করে টাকা কামাইয়ে দেশে পাঠাইছি, নিজে বন খেয়ে পেট ভরিয়েছি, পরিবারকে পোলাও রোজ বিরিয়ানি খাওয়ানোর জন্য, নিজে রাস্তায় শুয়ে ঘুমিয়েছি, পরিবারকে 4তলা বিল্ডিংয়ে ঘুম পাড়ানোর জন্য। আজকে তারাই আমাকে কিছুই দিচ্ছে না। বলে যে কি সমস্যা বলো? বলে যে একটা সওয়াবের কারণে আমি জান্নাতে যেতে পারছি না। তখন সেই ব্যক্তি শুনে বলবে, পাই দাঁড়া, মন খারাপ করিস না, ধর আমার থেকে তোকে একটা সওয়াব আমি দিয়ে দিলাম, একটা সওয়াব দিয়ে দিলাম। এখন সেই ব্যক্তি ওই সওয়াবটা পেয়ে খুশি মনে রবের কাছে আসবে, ইয়া রব, সওয়াব পাইছি একটা, জান্নাত আমার এখন। আর একটু জোরে বলেন, কি হচ্ছে না হচ্ছে সব আল্লাহ জানে কি জানে না? আওয়াজে হয় না, আরো জোরে বলেন, জানে কি জানে না? এই সব হচ্ছে কার হুকুমে? এবার আল্লাহ তাআলা বলবে, এই হাসরের কঠিন দিনে, যেখানে সবাই নফসি নফসি করে নিজেকে বাঁচানোর জন্য, তোরে সওয়াব দিছে কে? তারে ডাক। এবার সেই ব্যক্তিটাও রবের দরবারে আসবে। আসার পর আল্লাহ তাআলা জিজ্ঞেস করবে, তুই বলে তার একটা সওয়াব দিয়েছস? সে বলবে যে আল্লাহ, আল্লাহ দিয়েছি তো সওয়াব। রব বলে যে দয়াবান আমি না। সুবহানাল্লাহ, আরো জোরে সুবহানাল্লাহ। দয়াবান তো আমি আল্লাহ, এই হাসরে কেউ কাউকে দেয় না, তুই দিলি কেন? তখন সে বান্দা বলবে, আল্লাহ আমার সারা জীবনে আছেই মাত্র একটা সওয়াব। আরো জোরে, আমার সারা জীবনে আছেই মাত্র এটা, থাকলেও কি না থাকলেও কি, তা আমি তো জান্নাতে যেতে পারবো না এক সওয়াব দিয়ে। অন্তত তোমার একটা বান্দা যদি একটা সওয়াব দিয়ে জান্নাতে যেতে পারে, আমি জাহান্নামে গিয়ে অন্তত মনকে এতটুকু সান্ত্বনা দিব যে শেষ বেলায় এসেও
কারো একটা উপকার করতে পেরেছি, কারো চোখের পানি মুছে মুখে হাসি ফুটাতে পেরেছি, কারো আনন্দের কারণ তো হতে পেরেছি, আল্লাহর সৃষ্টির কিছুটা সেবা হয়তো আমি করতে পেরেছি। একটা সওয়াব তো আমার কোনো উপকার আসবে না, কিন্তু তোমার এই বান্দা আমার এই ভাইয়ের তো উপকারে আসবে, সেজন্য আমি আল্লাহ তাকে দিয়ে দিয়েছি। রব বলে যে আমার সামনে তুই সৃষ্টি হয়ে যদি এত দয়া দেখাইতে পারস, আমার দয়া কি কোনো অংশে কম নাকি? এ আল্লাহ পাক বলবে, এ আমার বান্দা, একটা সওয়াব তোকে যে দিয়েছে তুই সওয়াবটা পেয়ে জান্নাতে যা, আর যে তোকে সওয়াব দিয়েছে তাকেও জান্নাত দিয়ে দিলাম। সুবহানাল্লাহ। এবার বুঝুন, হাজার হাজার কোটি কোটি অগণিত বান্দার ভিতরে তার সাথে ওর দেখা হলো কেন? যার কাছে একটা সওয়াব। আল্লাহ চাচ্ছে দুজনকে জান্নাত দিতে, কিন্তু আল্লাহ তো আহকামুল হাকিমিন, যিনি নিয়ম বানাই তিনি নিয়ম ভঙ্গ করা মানায় না। সেজন্য আল্লাহ পাক এমন হিকমত করেছেন যে ওর কাজটাও হয়ে যাক, এর কাজটাও হয়ে যাক, দুনো বান্দা জান্নাতে চলে যাক। সুবহানাল্লাহ। সেজন্য আল্লাহ পাক বলে আনার রহমান আনার রহিম, ওদিকে বলে লা তাকনাতু মির রাহমাতিল্লাহ। এই আয়াত হাজারবার আমরা শোনার সৌভাগ্য হয়েছে। চলুন আজকে উলামায়ে কেরামের দোয়া নিয়ে এই আয়াতের একটু গভীরে যাওয়ার চেষ্টা করি। রব বলছে লা তাকনাতু মির রাহমাতিল্লাহ, হে আমার বান্দারা কখনোই নিরাশ হইও না। আল্লাহ কি থেকে নিরাশ হব না, কোত্থেকে নিরাশ হব না? রব বলে মির রাহমাতিল্লাহ, আমি আল্লাহর রহমত থেকে শয়নে স্বপনে 24টা ঘন্টায় কখনো নিরাশ হইও না। এমনকি তোমার সামনে যদি আগুনও চলে আসে তখনও নিরাশ হইও না। কখনোই নিরাশ হইও না। দন্ত নর পরে রশ্মি, কখনোই নিরাশ হইও না। বলছেন কে? কাদেরকে? আমাদেরকে। বলেন কাদেরকে? আমাদেরকে বলছেন আল্লাহ, কখনোই তোমরা আমার রহমত থেকে নিরাশ হইও। এই কখনোই কখন? দুনিয়াতে, ছোটবেলায়, বড় বেলায়, মাঝ বেলায়, যৌবন বেলায়, বিয়ের আগে, বিয়ের পরে, চাকরির আগে, চাকরির পরে, সন্তান হওয়ার আগে, সন্তান হওয়ার পরে। দাড়ি সাদা হয়ে গেল, নিরাশ হইস না বান্দা, আমার রহমত আছে, আমার রহমত আছে, আমার রহমত আছে। তুই যদি সেই বিশ্বাসটা অন্তরে নিয়ে অন্তরে থাকা অবস্থায় মৃত্যুবরণ করতে পারস, আমি আল্লাহ তোকে কবরও নিরাশ করব না, হাসরও নিরাশ করব না। যদি তোর গুনায় আটকাই ফেলে, আমার নবীকে সুপারিশের অনুমতি আমি আল্লাহ দিয়ে রেখেছি। আমার নবী সুপারিশ করবে, আমি তোদেরকে জান্নাতি রাস্তা দেখাই দিব। সুবহানাল্লাহ। আমাদের শুধু একটাই কাজ, আমাদের শুধু একটাই কাজ, আল্লাহর সাথে কানেকশন মজবুত করা। তো বান্দা চাচ্ছে আল্লাহর সাথে কানেকশন রাখতে, তা আল্লাহকে চিনতে হবে না? আল্লাহকে চিনতে হবে তো, নাহলে কানেকশনটা কিভাবে রাখবো? ওই চিনানোর জন্যই আল্লাহ বান্দার উপকারে যাকে নিজে থেকে পাঠিয়েছেন এই পৃথিবীর বুকে, ওনারাই হচ্ছে নবী রসুল। আর সেই নবী রসুলের মধ্যে সবার শেষে ইমামুল আম্বিয়া, আল্লাহ যাকে পাঠিয়েছেন বান্দার সাথে আল্লাহ সম্পর্ক করিয়ে দেওয়ার জন্য, উনিই হচ্ছেন নবী রাহমাতুল লিল আলামিন। আবু বকর সিদ্দিক বান্দা, ওনার আল্লাহকে দরকার। আল্লাহ পাক নবীকে পাঠালেন, উনি আল্লাহর প্রেরিত নবীর কাছে গেলেন, নবী আল্লাহর সাথে সম্পর্ক লাগাই দিলেন। আবু বকর সিদ্দিক আকবর হয়ে গেলেন, ওমর ফারুকে আজম হয়ে গেলেন, ওসমান গনি জিন্নুরাইন হয়ে গেলেন, আলী মৌলা আলী শের খুদা হয়ে গিয়েছেন। এতটুক কথা যারা বুঝতে পেরেছি তারা একবার বলি মারহাবা। তাহলে নামাজ কাদের পড়া দরকার? নামাজ কাদের পড়া দরকার? যারা আল্লাহর সাথে কানেকশন রাখতে চায় তারা পড়ব। আর কেউ যদি বলি যে না আমার আল্লাহর সাথে কানেকশন রাখার দরকার নাই, তাহলে এটা আপনার ব্যক্তিগত ব্যাপার। কারণ জোর করে আর যাই হোক প্রেম হয় না। আর রব জোরাজুরি পছন্দ করে। আল্লাহ পাক রাস্তা সহজ করে দিয়েছেন, আমরা হাঁটতে জানি না। দোষ
ব্যর্থতা কমতি এই ব্যর্থতার মধ্যেই থাকবো, কমতির মধ্যেই থাকবো, নাকি একটু চেষ্টা করব যেন একটু শুধরে আসি? ওই চেষ্টাটাই রবের কাছে বড় পছন্দ, বান্দা যখন চেষ্টা করে। সুবহানাল্লাহ। ইমানদার ভাই, সব ক্যালকুলেশন আমারটা আমি করব, আপনারটা আপনি করবেন। জান্নাতে যাওয়ার জন্য নেক আমলের দরকার আছে না নাই? নেক আমলের ভিতরে নামাজ, রোজা, হজ, যাকাত, তাসবিহ, তাহলিল, বিভিন্ন সেক্টরের ইবাদত আছে না নাই? আমরা যাই ইবাদত করি জান্নাতে যাওয়ার মতো আশা রেখেই তো করি। এই ইবাদত কবুল হলে জান্নাত পাবো, কোনো সন্দেহ নাই। কিন্তু আমি সবার কাছে একটু আবদারের সাথে অনুরোধ করব, একটু খেয়াল করি। আমরা এমন বোকা, জান্নাতে যেতে গেলে যে নেক আমলের দরকার, যা আমরা বিভিন্ন জায়গায় আপন আপন জায়গা থেকে চেষ্টা করে পরিশ্রম করে অর্জন করি, আমরা গাদারাই আবার কি করি, অনেক নেক আমল নষ্ট করে ফেলি রিয়ার কারণে। অনেক নেক আমল আমাদের নষ্ট হয়ে যায় হিংসার কারণে। অনেক নেক আমল আমাদের নষ্ট হয়ে যায় অহংকার করার কারণে। অনেক নেক আমল আমাদের ধ্বংস হয়ে যায় মানুষের নামে গীবত করার কারণে। আমরা অর্জন করি পার পাওয়ার জন্য, আবার আমরাই নিজেদের নেক আমলগুলোকে নিজেরাই নষ্ট করে ফেলতেছি বিভিন্নভাবে। তো এখন প্লাস মাইনাসের হিসাব করলে কি দাঁড়ায়? এদিকে প্লাস, এদিকে মাইনাস, প্লাসে মাইনাসে মাইনাস। মূল কথা বলতে গেলে আসলে আমাদের গোডাউনে জান্নাত পাওয়ার মতো কিচ্ছু নাই, কিন্তু তারপরও মনের কোণার মধ্যে কিঞ্চিত একটু আশা, একটু ভরসা আছে। সেটা কি? আমাদের রব তো রহমান, আমাদের রব তো রহিম, আমাদের নবী তো রাহমাতুল লিল আলামিন। এটা আল্লাহও জানে যে আমরা আমল দিয়ে কেউ জান্নাত যেতে পারবো। সেজন্য আল্লাহ তাআলা রহমতে কি করলেন? আল্লাহ পাক বলে যে কোন রকম ইমানটা শক্ত করে ধরে রাখো, নেক আমল করার চেষ্টা করিও যতক্ষণ তোমার নিঃশ্বাস চলবে। সুবহানাল্লাহ। আর বেশি বেশি তুমি ইস্তেগফার তওবা করিও, আর আমার নবীর উপর দরুদ পড়িও। জীবনে যা পাও সেটা শুকরিয়া করিও, বাকি রাস্তা আমি আল্লাহ দেখে দিব। লা তাকনাতু মির রাহমাতিল্লাহ। তোমার টেনশন করা লাগবে না, রহমান আছে তো, রহিম আছে তো। তুমি আসো ঈমান নিয়ে, আমি আল্লাহ বাকি রাস্তা সহজ করে দিব। বলেন সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা আমাদের সবাইকে বুঝার তৌফিক দান করুন। এই পৃথিবী ধ্বংস একদিন হয়ে যাবে, সবার জানা। একটা সময় কেউ কেউ না মানলেও এখন তারা মানতে বাধ্য, পৃথিবী আর বেশি দিন থাকবে না। আপনারা জানেন পৃথিবীর কিছু কিছু মানুষ ইসলামকে পছন্দ করতে পারে না, পছন্দ করতেই চায় না। যারা সব সময় ইসলামের দোষ খোঁজার চেষ্টা করে। একটু আওয়াজ দেন না, ঠিক কি না? অনেকেই তো কোরআনের মধ্যে ভুল খোঁজার জন্য চেষ্টা করেছে। বিভিন্ন সময় দেখবেন কেউ কোরআনের পৃষ্ঠা ছিঁড়ে বেয়াদবি করছে, কেউ কোরআনের উপর পা রেখে নাউজুবিল্লাহ বেয়াদবি করে, কেউ কোরআনকে ছুটে ফেলছে, কেউ কোরআনকে আগুন লাগাই পুড়ে ফেলছে। এই পৃথিবীতে অনেক আগে থেকেই ইসলামের পিছনে লেগে ক্ষতি করার চেষ্টা করার মানুষ আগেও ছিল, এখনো আছে, ভবিষ্যতেও থাকবে। কোরআন কেউ ছিঁড়ে ফেলে দুশ্মনীর প্রকাশ করেছে, কেউ বা আগুন লাগাই দিয়ে কোরআনকে অবমাননা করার চেষ্টা করেছে, করছে, করবে। কিন্তু শ্রদ্ধার সাথে বলি, কথাটা সর্বদা মাথায় রাখবেন, ইসলাম দিন দিন সামনের দিকে যাচ্ছে, যেতেই থাকবে। সুবহানাল্লাহ। যদি আপনি ঊর্ধ্বগামী বলেন, তাহলে ইসলাম ঊর্ধ্বগামী হচ্ছে, ঊর্ধ্বগতিতে যেতেই থাকবে। সুবহানাল্লাহ। এই পৃথিবীর বুকে ইসলাম ছিল, ইসলাম আছে, ইসলাম থাকবে। আমি আপনি একদিন থাকবো না, কোরআন থাকবে। আপনার আমার ঘর বাড়ি না থাকতে পারে, কোরআনের সূরাগুলা থাকবে। সুবহানাল্লাহ। আপনার আমার নাম নিশানা না থাকতে পারে, কোরআনের আয়াত রয়ে যাবে। আপনার আমার অস্তিত্ব
বিলীন হতে পারে, ইসলামের অস্তিত্ব টিকে থাকবে আপন শানে, আপন মানে, আপন মর্যাদায়। কারণ ইসলামকে আপনার আমার মাধ্যমে রব সাজিয়ে দেয় নেই। আল ইয়াউমা আকমালতু লাকুম দীনাকুম ওয়া আতমামতু আলাইকুম নিয়ামতি বলে ইসলাম ধর্মের সমস্ত জিম্মাদারি আল্লাহ তাআলা এমন ভাবে নিয়েছেন, ইসলামকে আমি রব সাজিয়ে দিয়েছি, কিয়ামত পর্যন্ত তোরা থাকবি না, ইসলাম থেকে যাবে, কোরআন থেকে যাবে, নবীর আদর্শ থেকে যাবে। দুই হাত তুলে দেখাই বলেন ঠিক কিনা? আমার সমাজে টিকে থাকতে হলে আপনার সাপোর্ট আমার লাগবে, একটু বুঝবেন কথা। ক্যামেরাম্যান ভাইদের আমাদের লাগবে, আমাদের আবার ক্যামেরাম্যান ভাইদেরকে লাগবে, মাইকওয়ালা ভাইয়ের আমাদেরকে লাগবে, আবার আমরা কথা বলতে মাইকওয়ালা ভাইকে লাগবে। আল্লাহ তাআলা আমাদেরকে এমন ভাবে সৃষ্টি করেছেন, আপনি ছাড়া আমি চলতে পারবো না, আমি ছাড়া আপনি চলতে পারবেন না। আপনার চলতে ওনাকে লাগবে, ওনার টিকতে আপনাকে লাগবে। কেউ কারো ছাড়া চলা সম্ভবপর নয়। আপনার হাজার কোটি টাকা থাকলেও মানুষের হেল্প ছাড়া আপনি আমি চলতে পারবো না। অসুস্থ যদি হয়ে যান ডাক্তারের হেল্প লাগবে, চুল যদি বড় হয়ে যায় নাপিতের হেল্প লাগবে। আর একটু জোরে বলেন ঠিক কিনা? রাস্তা দিয়ে যদি বের হন গাড়িওয়ালার হেল্প লাগবে, বাজার কিনতে গেলে দোকানদারের হেল্প লাগবে, গাঁয়ের মধ্যে বাতি জ্বালাতে গেলে পল্লী বিদ্যুৎ মানুষের, কারেন্টওয়ালাদের, বিদ্যুৎ অফিসের হেল্প লাগবে, হেল্প লাগবে। রান্না করে খাওয়ার জন্য কাজের মানুষের হেল্পারের হেল্প লাগবে। এটা জ্বালানোর জন্য আপনার এই গ্যাসটা আনার জন্য গ্যাসওয়ালাদের হেল্প লাগবে। এই পৃথিবীতে কেউ কাউকে ছাড়া চলতে পারে না, একমাত্র আপনার আমার নবী রাহমাতুল লিল আলামিনকে আল্লাহ এমন ভাবে সাজিয়ে দিয়েছেন, ইসলাম ধর্মকে এমন ভাবে গুছিয়ে দিয়েছেন, কোরআনকে এমন ভাবে প্রতিষ্ঠিত রব করে দিয়েছেন। রব বলে কোরআনের জন্য আমি আল্লাহ একাই যথেষ্ট, ইসলামের জন্য আমি আল্লাহ একাই যথেষ্ট, নবী মুস্তাফা আপনার জন্য আমি আল্লাহ একাই যথেষ্ট। সুবহানাল্লাহ। এই সুযোগ কি একজনের না সবার? সুযোগ নিচ্ছি না, দোষ কাদের? একটু নিজের দোষটা বলি। সুযোগ নিচ্ছি না, দোষ কাদের? সুযোগ কাজে লাগাতে পারছি না, দোষ কাদের? ব্যর্থতা কাদের? সেজন্য অশান্তিও আমাদের। অনেক সময় আচ্ছা আমি শেষ করে দিই, তাইলে আপনাদের আর কষ্ট হবে না, বিরক্ত ন লাগে না। ফ্যান নাই তো গরম অবুদুর বই থেকে অনুমতি দিলে কামতা হইম না বাজান। যারা অনুমতি দিয়েন তারা হন মারহাবা। আচ্ছা এন্ডা যতক্ষণ বই থেকে ফ্যান ছাড়া এতক্ষণ গরত বই তাইলে শরীরের হরিণ কি হইতো কেন? সনসে গান মিদ্যে এখন ইলে গামাইছি না কে? এখন চাই গরম তো গরম, এন্ডা তো আরো গরম বেশি, এন্ডা তো গরম আরো বেশি। কিয়া গরতল দিয়ে অনেক ফ্যানের নিচে হালা একজন, এন্ডা দুন মানুষের শরীরের গরম, নিঃশ্বাসের গরম, কিন্তু গামি হয়তো জুলজুল্লে বুলবুল্লে হয়ে যাবে হতা ইন হোক। এবার বুঝুন না কিনলে জান্নাতের বাগান হয়। সুবহানাল্লাহ। যদি আরেকবার আসতে হয় বোম মারি দিন আরো জোর হম বলে আরেকখানা জোরে। অন্তত অনারা হন মানুষ হিসেবে গামা এবার দরকার আসিল না আসিল, অন্তত এতক্ষণ বইলে একবার গোটা বিজি যাবার হতা না দিল্লে ওই না ইন আল্লাহ রহমত। এন্ডে এলাকাত বহুজন আছে ঘুমের ওষুধ খাইলেও ঘুম নই আছে না, আদান হাইতো অভ্যাস হয়ে এক কানত গিয়ে গইতে ইয়ার পর দু তিন ইয়া 500 হনের পর সারা রাত ভর আছে না। আর বদ্দাই বাবা মসজিদত গেলে হয় না নয় নাই হইতার ননারা হইবেন হয় না নয়। এবার নাতি দাদারে ঠেলের দাদা হতে কি রে
তো নাতি হদ্দা সারা রাখবো তুই ওষুধ খাই এরকম জানি না পারো হ্যান্ডা একটা লুডি ফড়ি যেরকম মানছে কি হবে দাদা হদ্দাও আই ওই চিন্তা করতে করতে ঘুম চলে এসে কি চিনতে হদায় মানুষ ওটা সার্গো ঘুমোর ওষুধ খাই আর রাখবার শুধু বন্ধ নয় মসজিদে তাই সীমাত্র ওরা ওষুধ হন সারাই লেখেন ঘুম ব্যাপার তুই দাদার দিলে উত্তর দে তুই ও আল্লাহর বান্দা তুই রহমতর ছায়া তোলে নিজের তো তুই নিজুরে রহমতর ছায়া তোলে আইন তো ওই রহমতর ভিতর ঢুকি গিয়ে দে ফ্যানশু জানটা চলেন দেখে এরকম যেতে দেখো না এই মাহফিল যদি 1 ঘন্টা চলে ডাইন সাইডে বাম সাইডে দেবে তো কিছু কিছু গিয়ে হয় না নয় ওনারা হন তখন হবেন তো বাইয়ে ইবে তো গুড়ো ভুয়া গুমগি আই ওনারা হইম দেয় গুড়ো ভুয়ার মাতুন যাই হুজর করো কারণ যাতে নতায় হতম বিষম পরে ফয়েবের মারে যাই হ অবইন তোর ভুয়া গুমগি আম ফোয়া এসি ছাড়া ন চলে গুম যাই না পারে ফ্যানটাতে এসি নাই ফ্যান নাই কেন গুমগি কাহিনী বেগিন